নমস্কার বন্ধুরা, অঞ্জনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এই গরমে শরীর ঠান্ডা করা শরবত নিয়ে চলে এসেছি। খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আম পান্নার এই শরবত। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি আর কাঁচা আমের মুখ দুটো এইভাবে কেটে নেব। একটা আমের ভেতরে একটু হলুদ হয়ে গেছিলো, অর্থাৎ পেকে যাচ্ছিল, কিন্তু খেতে টকই ছিল। এবার এই কাঁচা আম দুটোকে সিদ্ধ করে নিতে হবে। তার জন্য একটা গামলায় জল নিয়ে বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। এবার বেশ 15 থেকে 20 মিনিটের জন্য অপেক্ষা করব। আর সেই সময় একটা ভাজা মশলা তৈরি করে নেব। নিয়েছি 1 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর 7-8টা গোলমরিচ গুঁড়ো। শুকনো খোলায় হালকা ভেজে নেব। এই ভাজা মশলাটা আম পান্নায় দিলে কিন্তু খেতে দারুণ লাগে। বলা যেতে পারে আম পান্নার শরবতের জন্য প্রধান একটা উপকরণ। মশলাটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে গুঁড়ো করে নেব। এবার গ্লাসটা সাজানোর জন্য নিয়েছি একটু নুন আর লঙ্কার গুঁড়ো। নুন লঙ্কার গুঁড়োটা একসাথে মিশিয়ে নেব। এবার গ্লাসের মুখে একটু লেবু চিপে নেব, তাহলে নুন লঙ্কার গুঁড়োটা গ্লাসের মুখে লেগে যাবে। নুন লঙ্কার মিশ্রণটা ছড়িয়ে দেব আর তাতে এরকম গ্লাসটা ডিপ করলেই গ্লাসের মুখে লেগে যাবে। এটা শুধুমাত্র এই ডেকোরেশনের জন্য, দেখতে সুন্দর লাগে। বেশ অনেকক্ষণ হয়ে গেছে আম সিদ্ধ হতে বসিয়েছি। এবার একটা ছুরি বা চামচের মাধ্যমে গেঁথে দেখে নেব যে আমটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। এই যে আমি ছুরি দিয়ে গেঁথে দেখছি আমটা খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবার আমটা তুলে একটা থালায় রেখে দেব আর ঠান্ডা হতে দেব, কারণ গরম আম ছাড়ানো যাবে না, হাত পুড়ে যাবে। কিছুক্ষণ রাখার পরে আম ঠান্ডা হয়ে গেছে। এবার আমের শাঁসটা বার করে নেব। তার জন্য আমি আমের দু সাইড দিয়ে প্রথমে চিড়ে নিচ্ছি। এইভাবে চিড়ে নিলে শাঁস বার করতে খুব সুবিধা হয়। আপনারা চাইলে এমনি শুধু খোসাও ছাড়িয়ে চটকে নিতে পারেন। ওভাবেও শাঁস বার করা যায়, কিন্তু ওতে একটু গরম লাগে হাতে, আর এইভাবে করলে হাতে কোনোভাবেই গরম লাগে না। আটিটা তো আলাদা হয়েই গেছে। এবার আমের খোসায় যে শাঁসটা লেগে আছে সেইটা চামচের মাধ্যমে বার করে নেব। এবার আটির গায়ে যে শাঁসটা লেগে রয়েছে সেটাও চামচের মাধ্যমে এভাবে ছাড়িয়ে নেব। এবার সব আমের শাঁসটা একটা মিক্সিং জারে ঢেলে নেব। এবার এতেই দিয়ে দেব 4 চামচ চিনি। আপনাদের যদি টক বেশি মনে হয় তাহলে আরেকটু চিনি দিতে পারেন। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো নুন, 1 চামচ বিট লবণ, 1 চামচ চাট মশলা, একটা কাঁচা লঙ্কা আর জল। এবার একসাথে ভালোভাবে বেটে নেব। লবণের পরিমাণ কিন্তু একটু বুঝে দেবেন, যেহেতু বিট লবণ পড়ছে, চাট মশলা পড়ছে, তাই সাদা নুনটা একটু বুঝে দেবেন। চাট মশলাতেও কিন্তু নুন থাকে। একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এতে কিন্তু জল মেশাতে হবে, কিন্তু এক্ষুনি নয়। এবার এতেই দিয়ে দেবো 1 চামচ ভাজা মশলা, যেটা গুঁড়ো করে রেখেছিলাম। প্রথমে ওই হাফ চামচ করে দুবার দিয়েছি, তাই ধরুন ওই 1 চামচ। ভাজা মশলা দেওয়ার পরে আবার একটু মিশিয়ে নেব। পেস্ট করব না কিন্তু একদমই। ভাজা মশলা একটু বেশ গোটা গোটা থাকে, সেটা বেশ গালে পড়লে ভালো লাগে খেতে। আর টেস্ট অনুযায়ী শরবতে কিন্তু ভাজা মশলার পরিমাণটা বাড়াতেই পারেন, কোনো অসুবিধা নেই তাতে। এবার আম পান্নার এই পেস্টটা গ্লাসে ঢেলে নেব আর তারপরে মিশিয়ে দেবো ঠান্ডা জল। আর প্রথমেই তো দিয়েছি বরফের টুকরো, এতে শরবতটা আরও অনেকক্ষণ ঠান্ডা থাকবে। ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি আরও কিছুটা ভাজা মশলা। এবার চামচ দিয়ে গুলিয়ে নিলেই হয়ে যাবে। এই গরমে শরীর একদম ঠান্ডা করে দেবে খেলে। বাড়িতে অবশ্যই বানান, খুব সহজেই কিন্তু বানানো যায় আম পান্নার এই শরবত। এই গরমে নিজেরা খান আর অতিথিদেরও খাওয়ান। শরবতের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তাহলে টাটা, আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে।
আর হ্যাঁ, ফেসবুক পেজটিকে কিন্তু ফলো করে দেবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।